যদি কোনো ব্যক্তিকে, কোনো মুসলিমকে হত্যা করার ক্ষেত্রে পৃথিবীর সমস্ত মানুষ এবং আকাশে যারা আছে সবাই যদি অংশ নেয়, তাহলে একজন মুসলিমকে যদি সমস্ত সৃষ্টি মিলে পিটিয়ে মেরে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিমের রক্তের বদলা নিতে গেলে এই সমস্ত সৃষ্টিকে জাহান্নামে ফেলে দিবেন, দ্বিধা করবেন না। মানে যারা তাকে মারার সাথে সাথে অংশ ছিল তাদের প্রত্যেককে আল্লাহ জাহান্নামে ফেলে দিবেন। এটা আল্লাহ দেখবে না যে একটা মুসলিমকে মারার কারণে এতগুলো মুসলিমকে আমি জাহান্নামে দেব। আল্লাহ বলছেন না, এটা হবে না। আমি সমস্ত সৃষ্টিকে যারা এই মৃত্যুর মার্ডারে অংশ নিয়েছে সবাইকে আমি জাহান্নামে ফেলে দেব। একজন মুসলিমের মান মর্যাদা এমন। তাহলে এই যে জাতিটা যারা ফুসফাস করে না, বলতেছেন এরা নিজের খেয়ে চলে, কিন্তু এদের মধ্যে কত উগ্রতা আছে এটা তারা কিন্তু প্রকাশ করে দিল। এটাই হচ্ছে মানে সঠিক এবং দ্বন্দ্বের বা মন্দের পার্থক্য। এই জন্য কোরআন সুন্নাহ দিয়ে শিখতে হবে, কোরআন সুন্নাহ দিয়ে সঠিক তালিমটা আপনাকে নিতে হবে। শুধু বেশভূষায় ইসলাম থাকলে ওটাকে সঠিক মানহাজের লোক ধরা যাবে না। এই জন্য আকীদার দিক থেকে মজবুত থাকতে হবে ঈমান, এবং সঠিক শিক্ষাটা আমাদেরকে সঠিক ব্যক্তিদের কাছ থেকেই শিখতে হবে, না হলে এই ধরনের সিচুয়েশনে আমাদেরকেও পড়তে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াতের মধ্যে দুইটা জিনিস আছে, হা আছে ও নাও আছে। এই দুইটা জিনিস থাকতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে এটাকে ওয়ালাইকুম আসসালাম তিনি যে এটাকে পরিপূর্ণভাবে পালন করে দেখিয়েছেন, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে রাসূলগণ তিনি তাদের জাতির কাছে এই দাওয়াতি কাজই করতেন। তারা মানুষকে ভালো কাজের আদেশ করতেন এবং মন্দ কাজের নিষেধ করতেন। যেমন সর্বপ্রথম রাসূল সম্পর্কে একটা আয়াত আপনি নিয়ে নেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে যে নূহ আলাইহিস সালাম তিনি তার জাতির কাছে সতর্ককারী হয়ে এসেছিলেন। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহ ৭১ নম্বর সূরার শুরুতেই বলেছেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ বলেছেন আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে এই মর্মে পাঠিয়েছিলাম, আন আনজির কওমাক, তুমি তোমার জাতিরকে সতর্ক সাবধান করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুমুল আযাব, যাতে করে তাদের কাছে ওই বিপজ্জনক শাস্তি এসে পড়ার আগেই তাদেরকে সতর্ক সাবধান করা হোক। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছে যে নূহ আলাইহিস সালাম তিনি তার জাতির কাছে সতর্ককারী হয়ে এসেছিলেন, এবং নূহ আলাইহিস সালাম তিনি গিয়ে তার জাতিকে যা বলেছিলেন তা হলো কালা ইয়া কওমি ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আর তিনি বলে ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের কাছে একজন সুস্পষ্ট সতর্ককারী হয়ে এসেছি। নাযীরুম মুবিন, সতর্ক সাবধানকারী হয়ে এসেছি। এটা হচ্ছে নূহ আলাইহিস সালাম। আমাদের নবী সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। একটু আগে যেটা বলেছি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্পষ্ট সতর্ককারী এবং সুসংবাদদাতা করে এই পৃথিবীতে প্রেরণ করেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি পরিপূর্ণভাবে বিদ্যমান ছিল। কারণ আল্লাহর দাওয়াত কি ছিল? ভালো কাজের প্রতি আদেশ করা, মন্দ কাজের প্রতি নিষেধ করা। তিনি যেমন ভালো দিকগুলো বলতেন, তেমনি অন্যায় থেকেও বারণ করতেন। যেমন ইবনে আব্বাস বলতেছেন, ইন্না অফ দ্য আব্দুল কাইস, আপনাদের জানা আছে যে কয়েকজন যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছুদিন এসে সময় কাটান এবং ধর্ম সম্পর্কে জানার জন্য মসজিদে নববীতেই ছিলেন। বেশ কিছুদিন পর তারা যখন তাদের অঞ্চলে ফিরে যাবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আমাদেরকে কিছু উপদেশ দিন, যে কী নিয়ে আমরা ফেরত যাব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু আদেশ এবং কিছু নিষেধ করেছিলেন। কালু ফামুরনা বিআমরিন না'মালু বিহি ওয়া নাদউ ইলাইহি মিন ওয়ারাআনা, আমাদেরকে এমন কিছু কথা বলেন যেগুলো আমরা নিজেরা আমল করব এবং যাদেরকে আমরা রেখে এসেছি তাদের কাছে গিয়ে পৌঁছে দেব। তখন নাদখুলু বিহিল জান্নাহ, বর্ণনায় আসছে এমন কিছু যেগুলো দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো, মানে এমন কিছু বলেন যেগুলো দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে ফাকালা ফাআমারাহুম বিআরবাইন ওয়া নাহাহুম আন আরবা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 4টা জিনিস থেকে
আদেশ করলেন, 4টা জিনিসের আদেশ করলেন, উপদেশ দিলেন, এবং 4টা জিনিস থেকে তাদেরকে নিষেধ করলেন। তো এই হাদিসের মধ্যে আদেশ এবং নিষেধ দুটাই আছে, যে হাদিসটি আপনি মুসলিমের ঈমানের অধ্যায়ে 24 নম্বর হাদিসে পেয়ে যাবেন। তা আমি যেটা বোঝাতে চাচ্ছি, ভালো কাজের আদেশ করা, মন্দ কাজ থেকে নিষেধ করা, এটা রাসূলদের মিশন। রাসূলরা এই কাজটা করতেন, আর এটা তারা কখনো থেমে যাননি বা এটাতে কোনো রকমের অনীহা করেননি। এর প্রেক্ষিতে কিন্তু তাদেরকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, তাদেরকে আঘাত করা হয়েছিল, তারা সেটাকে ধৈর্যের সাথে নিয়েছেন। আর মানুষকে যখন আপনি ভালো কিছু বলবেন, সাথে যদি মন্দ থেকে নিষেধ করেন, তখন আপনার উপরে একটু চড়াও হবে, আপনার পজিটিভ দিকটা একটু নেগেটিভ হবে, আপনাকে তারা অন্য চোখে দেখবে, আপনাকে এড়িয়ে যাবে। আর যদি এটাকে আপনি কন্টিনিউ করেন, পারলে তারা আপনার সাথে শত্রুতা তৈরি হয়ে যাবে। এই জন্য দাওয়াতি কাজে ধৈর্য লাগে। দাওয়াতি কাজের বরকত যেমন, মেহনত যেমন, যত মর্যাদা রয়েছে, তেমনি এটার রিস্ক নিতে হবে আপনাকে। এটার সাইড এফেক্টও আছে, আপনার উপরে আঘাতও আসতে পারে। আর এটা যে অনেক বড় একটা কাজ, যেমন লোকমান আলাইহিস সালাম তিনি তার ছেলেকে যে উপদেশগুলো দিয়েছিলেন, তার মধ্যে এটা একটা ছিল যে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। তুমি সালাত কায়েম করবে এবং ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এবং এর বিপরীতে তুমি যেটা প্রাপ্য হবে, তুমি সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে, কারণ তোমাকে কটূক্তি কথা শুনতে হইতে পারে, তোমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হইতে পারে, কারণ এটা অনেক মহান একটা কাজ। তার মানে দাওয়াতে কাজে ধৈর্য ধারণ করা এটা অনেক বড় একটা কাজ, ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করা। তা একজন পিতা তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে এই উপদেশটাও রেখেছিলেন যে তুমি ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজের নিষেধ করবে। তো এটা প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব বর্তায়, কারণ আম্বিয়াগণের পর এই দায়িত্ব প্রত্যেকটা মুসলিমের উপরে বর্তাবে। যেমনটা লোকমান আলাইহিস সালাম থেকেও প্রমাণ করা হয়েছে যে তিনি তার সন্তানকে এইভাবে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করতে বলেছিলেন। তো ভালো কাজের আদেশ এবং অন্যায় কাজে বাধা প্রদান করা, এর হুকুম হলো এই উম্মতের প্রত্যেকের উপরে এটা ফরজ দায়িত্ব, প্রত্যেকের উপরে ফরজ দায়িত্ব। কতটুকু ফরজ? যতটা তার ক্ষমতায় কুলাবে, যার যতটা ক্ষমতা আছে। যেই ব্যক্তি হাত দিয়ে বাধা দিতে পারবে, তাহলে সে হাত প্রয়োগ করবে, তার ক্ষমতা আছে। যেই ব্যক্তি তারা জবান দিয়ে পারবে, তাহলে জবানকে খুলতে হবে, মুখ বন্ধ করে থাকতে পারবে না। আর যেই ব্যক্তির ক্ষমতা খাটবে না, তাহলে সে কোনো দিন ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে না, সেই ওই ব্যক্তি থেকে ওখান থেকে সে সরে যাবে, প্রয়োজনে তার পরিবারকে নিয়ে হিজরত করবে, কিন্তু ওই পাপের জায়গায় সে স্থায়িত্ব করতে পারবে না। এটা হচ্ছে তার প্রতিবাদ। এজন্য যার যতটা দায়িত্ব আছে তাকে ততটা দায়িত্ব গ্রহণ করতে হবে। আর এর হুকুম বললাম, এটা আমাদের প্রত্যেকের উপরে ফরজ। এই মর্মে আমি একজন বিজ্ঞ আলেমের কথা আপনার কাছে উক্তি পেশ করি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার ইমানের অধ্যায় 20 নম্বর পর্বে উল্লেখ করেছেন। পর্বটাকে তিনি এভাবে সাজিয়েছেন, বাবুন বায়ানি কাউনিন নাহি আনিল মুনকার। এই অধ্যায়টাই হলো অন্যায় কাজ থেকে বাধা প্রদান করা সম্পর্কে। এটা হচ্ছে মিনাল ইমান, এটা হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত। তার মানে একজন ব্যক্তি আপনি অন্যায় দেখলে বাধা দেবেন, এটা আপনার ইমান যে আছে এটা তার প্রমাণ, মিনাল ইমান। ওয়া আন্নাল ইমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস। আর জেনে নেন ইমান বাড়ে এবং কমে। তার মানে যেই সময় অন্যায় হচ্ছে ওই সময় যদি আপনি বাধা দিতে পারেন, তাহলে জেনে নিন ওই সময় আপনার ইমানটা বেড়ে গেছে। তাই এটা ইমান শক্তিশালী যাদের, তারাই এটা করতে পারে। ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ওয়া আন্নাল আমরা বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াজিবান। ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে নিষেধ করা, এই দুইটা হলো আমাদের উপরে ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ, একই কথা। আমাদের প্রত্যেকের উপরে এটা হচ্ছে ওয়াজিব মানে লাজিম। আমাদের প্রত্যেককে সেই কাজটা করতেই হবে, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার ইমানের 20 নম্বর পর্বটাকে এইভাবে সাজিয়েছেন। তাহলে আমাদের সালাফদের থেকে পাওয়া এর হুকুম হলো ফরজ। এখন কার উপরে কতটা ফরজ, এটা হাদিস ফিট করা হবে, যে যার শক্তি যতটা কুলাবে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে জানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস। তোমরা হইলা শ্রেষ্ঠ জাতি,
তোমাদেরকে পৃথিবীতে সবার শেষে কেন আনা হয়েছে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা হলো তোমাদের প্রথম কাজ। তোমরা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এটা হচ্ছে এই উম্মতে মুহাম্মাদের খুসুসিয়াত। খুসুসিয়াত মানে বৈশিষ্ট্য, মানে যে বৈশিষ্ট্যটা অন্য কারো মধ্যে পাওয়া যাবে না। তাদের মধ্যে শুধুমাত্র তাদের নবীরা এই বৈশিষ্ট্য পালন করত। নবীরাই শুধু মানুষকে ভালো কাজের আদেশ করত এবং মন্দ কাজ থেকে নিষেধ করত, কিন্তু তার জাতিরা সেই কাজের দায়িত্ব নিত না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বরং এটা তোমাদের উপরে আমি আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছি। এটা শুধু মুহাম্মাদের একার কাজ না, বরং মুহাম্মাদের উম্মাহ হিসাবে এই দায়িত্ব তোমাদেরকে সমানভাবে পালন করে যেতে হবে। যে ব্যক্তি নিজেকে উম্মতে মুহাম্মাদি দাবি করবে, তাহলে তার নবীর উপরে যে দায়িত্ব এসেছিল আল্লাহর পক্ষ থেকে, তার নবীর ইন্তেকালের পরে অনুপস্থিতিতে এই দায়িত্বটা প্রত্যেকটা মুসলিমের উপরে বর্তাবে। এটা শুধু সেই জাতির আলেমদের কাজ না, এটা শুধু ওই জাতির নেতাদের কাজ না, এটা ওই জাতির শুধু মাদ্রাসায় পড়ে তাদের কাজ না। যে নিজেকে মুসলিম বলে দাবি করবে, এই আদেশ এবং নিষেধের দায়িত্ব তাকে নিতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে কুনতুম খায়রা উম্মাহ। এখন আপনি যদি উম্মতে মুহাম্মাদের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত মনে না করেন, তাহলে সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যদি নিজেকে উম্মতে মুহাম্মাদি দাবি করেন, তাহলে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাত, তোমরা হলো উত্তম জাতি। উম্মত একটা, খায়রা উম্মাহ মানে উত্তম উম্মত। তা যেহেতু কিয়ামত পর্যন্ত যত মুসলিম জন্মাবে তাদেরকে আল্লাহ উত্তম উম্মত বলেছেন, তাহলে সমষ্টিগতভাবে এখানে শুধু উম্মত বলতে আলেমদেরকে বোঝানো হয়নি। যেই ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করবে, যেই ব্যক্তি বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তার উম্মত, তাহলে এটা আপনার উপরে সমানভাবে দায়িত্ব বর্তায়। যেই কাজটা আমরা করতেছি এই একই কাজ আপনাদেরকেও করতে হবে।